ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে ঘিরে উদ্বেগ ও বিতর্ক তৈরি হয়েছে এক অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারে। গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বন্দনা নাগা, যিনি বর্তমানে ক্যান্সারের চিকিৎসা ও কেমোথেরাপির মধ্যে রয়েছেন, তার নাম এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। একই সঙ্গে তালিকা থেকে বাদ গিয়েছে তার স্বামী বিকাশ রায়ের নামও, আর ছেলের নাম রয়েছে বিচারাধীন তালিকায়। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর আগেই স্থানীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং বাড়িতেই ভেরিফিকেশনও হয়, তবু চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়ায় চরম উদ্বেগে পরিবারটি। বন্দনার স্বামী পেশায় গাড়ি চালক, অসুস্থ স্ত্রী ও ভোটার তালিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়ে এখন প্রশাসনের দাঁড়ে দাঁড়ে নথিপত্র নিয়ে ঘুরছেন ছেলে শ্রীমন্ত। বিজেপির অভিযোগ, প্রক্রিয়ায় রাজ্য সরকারের কর্মীরাই যুক্ত ছিলেন, যদিও শাসক শিবিরের দাবি বিষয়টি নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। সমস্যা বলতে আমাদের বাড়িতে 6 জন মেম্বার, তার মধ্যে আমাদের 4 জনের ভোটার লিস্টে নাম এসেছে, আমার শ্বশুর শাশুড়ির বাদ গেছে। কেন বাদ যাবে? ওরা তো 2002 সাল থেকে ভোট দিচ্ছে। আমার শাশুড়ি আইসিডিএস এর কাজ করে, দীর্ঘদিন ধরে আইসিডিএস এর কাজ করছে, তাহলে মায়ের নামটা বাদটা যাবে কেন? হ্যাঁ, বাড়িতে এসে করে গেছে। ওরা হিয়ারিং এ ডেকেছিল। হিয়ারিং, মা হচ্ছে ক্যান্সার পেশেন্ট, উনি যেতে পারেননি বলে বাড়িতে এসেছিল, এসে বাড়িতে হিয়ারিং হয়েছে। ওনারা সমস্ত ডকুমেন্টস নিয়েছে। তারপরেও মায়ের নাম বাতিল গেছে, মা বাবা দুজনেরই। 2002 সালে ওনাদের নাম ছিল। হ্যাঁ, 2002 সালে ওনাদের নাম আছে ভোটার লিস্টে। এখন 2026 সালে বাতিল। 26 সালে বাদ গেছে। কতটা আতঙ্কে আছে? হ্যাঁ, আমরা এটা নিয়ে তো খুবই আতঙ্কে আছি। মা একটা কাজ করে আইসিডিএস এর। এখন কিভাবে আগাচ্ছেন? বিএলওর সাথে বা বিডিওর সাথে যোগাযোগ করেছিলেন পরবর্তীতে? হ্যাঁ, যোগাযোগ করছে, অনলাইনে বলছে সব হবে, ওই জন্য অনলাইনে সমস্ত ডকুমেন্টস নিয়ে আবার গেছে করতে। কোথায়? অনলাইনে হচ্ছে বলছে সবাই। এটা একটা সমস্যা, প্রচুর সমস্যার মধ্যে যাচ্ছি। বারবার হ্যারাসমেন্টের মধ্যে বারবার হ্যারাসমেন্ট হচ্ছে। উনি একটা ক্যান্সার পেশেন্ট, ওনাকে নিয়ে কতবার ঘুরবো? কি চাইছেন এখন? কি চাইছি বলতে একটা সমস্যার সমাধান হোক, সেটাই তো চাইবো। যেমন ভোটটা উনি দিতে পারেন এবার। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গোঘাট, ময়রাপাড়া। আপনি কে হন? আমি বৌমা। আপনার নাম? আমার নাম মাম্পি নাগা। আমরা এসছি অনলাইনের দোকানে, আমাদের এসআইআরের নাম নাই, তার জন্য এসছি। আগে গিয়েছিলাম বিডিও অফিসে, বিডিও অফিসে গিয়েও দেখলাম কোনো মতে কাজ হচ্ছে না। তারপরে অনলাইনেও এসছি, অনলাইনেও এখন পর্যন্ত ওরা বলছে কাজ হবে না। কিন্তু আমি কোথা যে যাব কিছু বুঝতেও পারছি না, যে এই মানে এসআইআরের নাম নাই, যে আমরা কোথা যে যাব, কি করব, একটা আতঙ্ক ভাব আছে, আতঙ্ক আছে। কার নাম নেই? আমার মা বাবার নাম নেই। কতজন ফ্যামিলি মেম্বার? আমরা 6 জন মেম্বার, সবারই নাম আছে কিন্তু মা বাবার নাম নেই। আপনাদের নাম আছে অথচ বাবা মায়ের নাম নেই? হ্যাঁ, আমাদের নাম আছে, মা বাবার নাম নেই। আপনার যে মা বা তার কারোর আগে 2002 সালের লিস্টে নাম ছিল? হ্যাঁ, 2002-এ আমার দাদু ঠাকুমায়ের নাম আছে। তবু আপনাদের উঠে গেল তারপরে? হ্যাঁ, আমাদের নাম আছে কিন্তু মা বাবার নেই। কেন? বাবা মা বাদ পড়ে গেল। হ্যাঁ, বাবা মা বাদ পড়ে গেল। আবার এই অনলাইনে এসেছিলেন কি? অনলাইনে কাজের জন্য এসেছিলাম, অনলাইনে কাজ কোনো মতে হচ্ছে না। আমরা বিডিও অফিসেও গিয়েছিলাম, বিডিও অফিসেও কোনো কাজ হচ্ছে না। আমরা কি করব আমরা নিজেও বুঝতে পারছি না, যে কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কি যে করব আমরা নিজেও বুঝতে পারছি না। এই অনলাইনে দাঁড়ে ঘুরছে? হ্যাঁ, অনলাইনে দাঁড়ে ঘুরছে। এই তো 2 ঘন্টা বসে আছি, দেখুন কাজ হচ্ছে না। তাহলে এখন কি করবেন, কি ভাবছেন? কি করব নিজেই বুঝতে পারছি না, যে কি করব, কোথায় যাই আমি কি বুঝতে পারছি না। এই যে এসআইআর নিয়ে বিশাল ঝামেলায় পড়েছি, কি যে করব আমিও চিন্তায় আছি, একটা কি যে করব। আপনার নাম? আমার নাম শ্রীমন্ত নাগা। আমার মায়ের নাম বন্দনা নাগা। বাবার নাম বিশ্বনাথ নাগা। বাড়ি গোঘাট। নাম নাই তো, আমার নাম নাই। তাহলে তো আপনি ভোট দিতে পারবেন না। তাহলে কি করে ভোট দেবো? আমি এর আগে 2002 সালে ভোট দিয়েছিলাম, আর এখন ভোটটার নামটাই বাদ গেছে কেন? এই যে ভোটের নাম নেই এসআর লিস্টে, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা তো হবেই। একটা ভোট দিই, সেখানে ভোট যদি বা না হয়, সেখানে একটা সমস্যা হবে না? কতটা আতঙ্কিত আছে? অনেকটাই আতঙ্ক আছি। যদি লিস্টে নাম না থাকে তাহলে কি করবেন? সেটা দেওয়ার জন্যই তো সবাই তো আমরা লেগেছি, যে যাতে লিস্টে নামটা থাকে।
কি বলছে বিএলও, কি বলছে? বিএলও বলছে ভোটের এখন করা যাবে না, ভোট বাদ যা হোক দেখা যাবে। তাহলে এই ভোটটা নষ্ট হবে বলুন তো? কি চাইছেন আপনি? হ্যাঁ, কি চাইছেন আপনি? কে বিএলও? আপনারা কি চাইছেন? যাতে ভোটটা হয় সেইটা আপনারা একটা ব্যবস্থা করুন। আপনার নাম? আমার নাম বন্দনা নাগা। কতজন ফ্যামিলির লোক? আমাদের ফ্যামিলি কত? 7 জন। ওই ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে। কার কার নাম বাদ গেছে? হ্যাঁ, কার কার নাম বাদ গেছে? বাদ গেছে আমার স্বামীর আছে, বাকিদের হয়েছে। আর সীমন্ত নাগার এখন হয়নি বলছে, কোথায় জমা আছে বলছে কোর্টে না কোথায়। ছিল বলতে আমার ঘরকে ফর্ম এসেছিল, ফর্ম আসার পর আমরা ফিল আপ করেছিলাম। ফিল আপ করার পর বিডিও অফিস থেকে আবার আমার ঘরকে এলো, 3বার নোটিশ এলো। 3বার নোটিশ আসার পর 4বার বেলায় আমি কলকাতা চলে যাচ্ছি। আমার স্ত্রী তো ক্যান্সারে আক্রান্ত। ওরা বললো যেহেতু আপনার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, আপনার বাড়িতে আমরা যাব। তাই এলো, সমস্ত ছবি হলো। বিডিও অফিস থেকে ম্যাডাম এলো, 3টে অফিসার এলো। আমার স্ত্রীর ছবি, আমার ছবি, সবারই ছবি নিল, এই সমস্ত ফর্ম ফিল আপ করলো। আমার আধার কার্ডটা, আমার ভোটার কার্ডের রায় আছে, আধার কার্ডের নাগা রায়ের জন্য আমার আবার ডেকে পাঠালো। আমি বললাম আমি যেতে পারবো না, আমার স্ত্রী কেমন আছে, আমি কলকাতা চলে যাবো। ওরা আবার এলো, এলিয়ে 4বার এসেছিল আমার বাড়িতে। আসার পর আমার দেখছি নাম ডিলিট হয়ে গেছে। আমি আবার গেছিলাম, বলছে যে না, এখন আর কিছু করা যাবে না। এখন তাহলে কি আমি ভোটটা দিতে পারবো না? এটাই আমার আবেদন। এখন ঘুরছেন বিভিন্ন? হ্যাঁ, এখন বিভিন্ন জায়গায় আমি ঘুরছি। তা গেছিলাম, বললে যে এইগুলো করো, তোমার তো আর একদমই হবে না, যেহেতু তোমার ভোটার কার্ডটা রায় করা আছে, আধার কার্ডটা নাগা রায়ের জন্য তোমার হবে না। হঠাৎ করে কি ডিলিট হয়ে গেল? হঠাৎ করেই ডিলিট করে দিই। আমার বাড়িতে 4বার এসেছিল। 4বার আসার পর তারপরে যখন দেখুন ভোটার লিস্টের নাম নাই, তখন আবার গেছিলাম, বললে এখন আর কিছু করা যাবে না। হ্যাঁ, এখন দাঁড়া দাঁড়া ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া ঘুরে বেড়াচ্ছি, মানে প্রচন্ড ছুটছি। অনলাইন কি করতে পেরেছেন? না, অনলাইনও করতে পারিনি। তাহলে কি করবেন এখন? আমি কি আর করবো, যদি যেটা ভালো হয়, যাতে ভোটটা আমি দিতে পারি, সেই ব্যবস্থা করার জন্য আমি বিডিও সাহেবকে এবং ম্যাডামকে এবং যিনি আমাদের বেলারে ছিলেন, বেলারের বাড়িতে গেছিলাম যে আমার ব্যবস্থা করে দিই। 2002 সালে তো ভোট? হ্যাঁ, 2002 সালে আমার ভোটার লিস্টের নাম আছে। এবং ভোটও তো দিয়েছিলেন? হ্যাঁ, ভোটও দিয়েছি। আপনার স্ত্রী তো আইসিডিএস কর্মী। হ্যাঁ, বলো একটু বলো। সে তো তারও ভোটটা ডিলিট হয়ে গেছে, তার টাইটেলটা ঠিকই আছে, কিন্তু সে ভোট তারও ডিলিট হয়ে গেছে। আবার অনলাইনে ফর্ম ফিল আপ করে এলো কালকে, এখন মেসেজ ফেসেজ কিছুই আসে না। আপনার স্ত্রী তো আইসিডিএস কর্মী। হ্যাঁ, আইসিডিএস এর কর্মী। কাজে কি যেতে পারে? হ্যাঁ, কাজে না, কাজে যেতে, অফিসে যেতে পারে না, অসুস্থ। আমি চাইছি মাননীয় বিডিও সাহেব কি যে এসআরআই যারা এসেছিলেন তাদের কাছে আমি গেছি, আমি বলতে চাইছি যে যা কারণেই বাধ্য হোক, কিন্তু আপনারা আমার সহযোগিতা করে, আপনারা তো দেশের একটা পদে রয়েছেন, যাতে আমিও তো ভারতের নাগরিক, আমি তো আর ইংল্যান্ড, রাশিয়া, আমেরিকার লোক নয়। আমাদের 14 পুরুষ 14 গোষ্ঠী এই পশ্চিমবাংলায় বাস করছি, তাতে যাতে আমাদের ভোটটা আমার হয়, সেই জন্য আমার করজোড়ে আবেদন। আমার নাম বিকাশ রায়। তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে আছে, এসআর নিয়ে আছে, মানুষকে এখন বাঁচাতে হবে। বিজেপি বিভিন্নভাবে মানুষকে, বাংলার মানুষকে যেভাবে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে তাদেরকে সেই ডিটেনশন ক্যাম্পে পাঠাবার চেষ্টা করছে। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আমাদের দিদিও এই জন্যে ধর্ণা করছে যে মানুষকে বাঁচানোর জন্য। এটা যদি পরিষ্কার করে বলতে হয়, তাহলে আমি একথা বলতে চাই, এটা সবাই জানে যে বিডিও অফিস এবং এসডিও অফিস এটা রাজ্য সরকার পরিচালিত অফিস, এবং রাজ্য সরকারের কর্মীরাই বিডিও অফিস পরিচালনা করে। তার সঙ্গে এই বিডিও অফিসে যে পঞ্চায়েত সমিতি আছে, সব পঞ্চায়েতের বেশিরভাগই তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতি, এবং যে সমস্ত পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত বেশিরভাগ তারাই বিডিওকে পরিচালনা করেন, এবং যেহেতু রাজ্য সরকারের আন্ডারে, এবং আরও দেখা যাচ্ছে যে যারা ডাটা এন্ট্রি কাজ করছে বিডিও অফিসে, তারা সমস্ত অস্থায়ী কর্মী,
পঞ্চায়েত সমিতি এবং বিডিও থেকে তাদেরকে নিয়োগ করা হয়েছে। অতএব এরা বলবো এরাই চক্রান্ত করে বৈধ ভোটারদের বাদ দিয়েছে এবং এই এসআইআরকে কেন্দ্র করে এরা বিডিও অফিসে এবং যেখানে বিডিও করেন বা এসডিও করেন সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা মস্তানি করছে। আমি বলবো এটা যেহেতু রাজ্য সরকারের অধীনে এই অফিসগুলো বিডিও অফিস পরিচালনা হয়, আমি বলবো যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি তারা মস্তানি করেই তারা চক্রান্ত করে এইসব করেছে। সেই জন্যই বৈধ ভোটারকে বাদ দিয়ে তারা একটা গণ্ডগোল লাগাবার চেষ্টা করছে। সেই জন্যই তারা নির্বাচন কমিশনারকে তারা দোষ দিচ্ছে, তার সঙ্গে বিজেপিকে জুড়ে দিচ্ছে। তার মানে তৃণমূল কংগ্রেসের আর প্রচার করার কোনো রকম কিছু রাস্তা নাই। তারা যা তোলাবাজি করেছে, দুর্নীতি করেছে, সেই জন্যই সেখানে ঢাকা দেওয়ার জন্য বিজেপি দুর্নাম দিচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।